সূরা মুজাম্মিল ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। সবচেয়ে সহজ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। তাহলে যারা আপনাকে ধরতে আসছে তাদের চোখে পর্দা ফেলে দিবেন কে? আবু বকরকে গিয়ে বলছে, আবু বকর, where is your friend? আইনা সাহেব? রাসূল কিন্তু পাশে দাঁড়ানো, রাসূল দাঁড়িয়ে আছেন, কিন্তু উম্মে জামিল দেখছেন না। আবু বকর বললেন, কেন? হ্যাঁ না, এখানেই তো ছিল। রাসূলকে উনি দেখছেন, অন্য সাহাবীরা দেখছেন, কিন্তু দেখছে না কে? উম্মে জামিল। মাশাআল্লাহ, আমার তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনি কোরআন পড়বেন, আপনাকে সবার থেকে লুকিয়ে রাখবেন কে? আর কোরআন আছে যেখানে ভালোবাসা, কোরআন বেশি যেই মাসে রহমত বেশি। কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? এই রমজান মাস। রমজান মাস বরকতের মাস, হসপিটালে রোগীও কমে যায়। ঠিক না ঠিক? কারণ আমরা কার সিলেবাস মানি? আল্লাহর সিলেবাস। আল্লাহর সিলেবাস হলো তাকওয়া। আমরা গোপনে কিছু খাই না, আমাদের মনে কাজ করে কার চিন্তা কাজ করে? খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? তবে এক হারুনকে তো আমরা চিনি। এই কিরকম চিনা চিনে যান? হাও নাম কে? কি আঙ্কেল? হাও নাম কে? ওই আলেমের বদুয়া নিস। রফিক ছোট ছোট সাইজে, কিন্তু জ্ঞানে অনেক বড়। ভালো ছেলে, হাফেজে কোরআন, টাইটেল কামেল, দাওরা পাস, অত্যন্ত সুন্দর এলমি মানুষ। এই ছেলেটাকে ধরে নিয়ে ল্যাংটা করছে, ল্যাংটা করে হাতে সিগারেট দিচ্ছে। হে কানছে আর বলছে, আল্লাহ, এ তো আমার ঘরের ভিতরে কাম করছে, আপনি জাতির সামনে তারা ল্যাংটা করে দেন। দোয়া কবুল হয়েছে কিনা? আর একজন দোয়া করেছেন, উঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক আছে ঠিক? আরেকজন দোয়া করেছেন, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। দোয়া লাগছে তো? সালাউদ্দিন কাদেরও দোয়া করেছেন, আবার বেগম খালেদা জিয়াও করেছেন। এক কাপড়ে বের করে দিয়েছে 29 বছরের স্মৃতি সম্বলিত বাড়ি থেকে। এটা তো জিয়াউর রহমান দখল করে নেই, এরা সামরিক সিদ্ধান্তের উপর তাকে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এক কাপড়ে ধাক্কায় বের করে দিয়েছে। এরকম কান্না বোধহয় খালেদা জিয়া জীবনেও কাঁদে নেই। কাঁদছে আর বলছে, আল্লাহ, কার কাছে বিচার দিলাম? তুমি ওদের চোখ থেকে এরকম রক্ত বের করে দিলে। দোয়া কবুল হয়েছে তো? কথা কন না কেন? তোরা বাইর করছ বাসা থেকে, আল্লাহ তোদেরকে দেশ থেকে বাইর করে দিয়েছে। ঠিক আবার ঠিক? এই জন্য কোন জুলুমের সাথে আমরা জড়াবো। হাদির বিচারও করবেন কে? শুধু আমাদের বাহিনী যদি অ্যাক্টিভ হয়, আল্লাহ বিচার করতে 2 সেকেন্ডও লাগবে না। কারণ আল্লাহ বলছেন সূরা সিজদা 22 নম্বর আয়াতের ভিতরে, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? আমরা বললাম, আল্লাহ, তাকওয়া অবলম্বন করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকওয়া আছে যেখানে, খাওয়া আছে সেখানে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক, যদি কোন জনবসতির লোক আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ঈমান আনে, বরকতের দুয়ার খুলে দেন কে? এত ফসল কোত্থেকে এসেছে বাংলাদেশে বলেন তো? 7.5 কোটির দেশে তাদের নেতা নিজের কম্বলটা নিজে পায়নি। নেতা বলেছিল সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি কিসের খনি? কিসের খনি? সুরের খনি। হাসিনা পেয়েছে কিসের খনি? সোনা ডাকাত। এত টাকা সে তার বাপ লুট করে নেই। ঠিক না ঠিক? কিন্তু আমার দেশ ঘুরে দাঁড়িয়েছে, কারণ সেজদা করে কাকে? যেখানে আল্লাহর সেজদা হয়, জমিনের উর্বরতা শক্তি বেড়ে যায়। সবচেয়ে বেশি সেজদা হয়েছে মক্কায়। মক্কায় স্বর্ণের খনি সবচেয়ে বেশি, মদিনায় স্বর্ণের খনি সবচেয়ে বেশি। বাংলাদেশে তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি? কি নিয়ামত! পাখি খায়, পাখির দানা মাটিতে পড়ে, সেখান থেকে গাছ উঠে, কোন নার্সিং লাগে না। ঠিক না ঠিক? এই উর্বরতা দান করেছেন কে? একই আম গাছে 3 রকমের আম হয়। করকম, প্রথমটা হলো ল্যাংড়া, তারপর একটা লুলা,
তারপর একটা আসেনি, একই গাছ, কয় রকম? 3 রকম। ও ল্যাংলা যেটা খাইছিল, এত মিষ্টি আম, নাম দিছে ল্যাংলা। কি ভেজাল দেখেন আমাদের। দিনাজপুরে লিচু হয়, নাম দিছে চায়না থিরি। আমি বললাম কেন? এটা দিনাজপুরে এক দিলে কি লাভ, কি ক্ষতি হইতো? কি চায়না থিরি হলো কেন? এটা চায়নার উল্লুকের এত সুন্দর লিচু চোখেও দেখে না, এত বড়, বিচিটা ছোট, বিচিটা সবটাই গোস্ত। কোথায় হয়? দিনাজপুর। আপনাদের এখানে কি বেশি হয়? নেমুনা বলে কি বেশি হয়? কাঁঠাল। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফলের নাম কি? কাঁঠাল। কাঁঠাল খাবেন, হার্ট, লিভার, কিডনি সব স্ট্রং হয়ে যাবে। পাকতন্ত্র সবচেয়ে বিশুদ্ধ হয় কাঁঠাল খেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কাঁঠাল খান নাই। রাসূল খেতেন তরমুজ আর আদা। বলতেন তরমুজ বিত্তিক মা জানজাবিল, যারা তরমুজের সাথে আদা খায় তাদের শরীরটা ফ্রেশ থাকে। রাসূল খেজুরের সাথে শশা খেতেন। কি খেতেন? শশা খেতেন। শশা খাবেন। শশা আপনার শরীরের সব আরষ্টতা দূর করে দেয়। দিনে খাবেন, রাতে না। রাতে শশা হজম হয় না, অন্যকে হজম করে। এক হুজুর শুনছিলেন শশা খেলে শরীর কমবে, 1.5 কেজি খেয়ে শুয়ে আছে। সকালে আর পা নাড়াইতে পারেন, পা ফুলে এরকম মোটা হয়েছে। ডাক্তারকে বলছে, ডাক্তার কি ওষুধ দিছ? এখন তো টেবিলের থেকে, চকির থেকে নামতে পারতেছি না। কি হয়েছে? তুমি বলছো খিরা খেলে, শশা খেলে শরীর কমবে, এখন দেখি পা 2টা 1.5 কেজি হয়ে আছে ফুলে। বলছে কত খেয়েছেন? 1.5 কেজি। ডাক্তারে কয় আরো 1 কেজি খেয়া 2 সপ্তাহ শুয়ে থাকে। আপনি মাপ মতো খাবেন, দুপুরে খাবেন, ভেজিটেবল গুলো দুপুরে খাবেন, রাতে না, সন্ধ্যার পরে না, এগুলো হজম হয় না। সন্ধ্যার পরে রাসূল শুধু দুধ খেতেন, শুধু ফল খেতেন। এবং আজকের মেডিকেল সায়েন্স বলছে, এই যে ভারতের একটা ডাক্তার সিলেটেছে সমানে, বলছে যদি গুড হেলথ চাও, সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে উঠো, আবার 8টার পরে তুমি ঘুমাতে যাও। এই রুটিনটা ফলো করতেন রাহমাতাল লিল আলামিন। এশার পরেই তিনি ঘুমাতে যেতেন, আর রাত 3টার সময় উঠে যেতেন, কখনো 2টায়। আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী আলাইহিস সালাম, আপনি রাতের 1/3 দাঁড়িয়ে থাকেন, নতুবা রাতের অর্ধেক দাঁড়িয়ে থাকেন। আমরাও তাহাজ্জুদের নামাজ পড়বো, রাজি আছেন তো? আজকে গিয়ে পড়বো 10 মিনিট লাগায়া, রাজি আছেন? ছেলে যেগুলো বাহিরে থাকে সন্ধ্যার পর, এদেরকে ঘরে ফিরিয়ে আনেন। সন্ধ্যার পরে বাহিরে থাকা মানেই ছেলে নষ্ট হচ্ছে, ঠিক না? এখন একটা খেলে বাচ্চারা, কি খেলে? হ্যাঁ, 5-6টা একসাথে মার। আমি আমার বাসায় ঢুকবো, সাইডের থেকে আওয়াজ আসছে মার মার। আমিও রেডি হইলাম, ভাই থেকে আসে দেখি হালকা কিছু ট্রেনিং ছিল মার্শাল আর্টের। তো ট্রেনিং নিয়ে দাঁড়ালাম, কে রে, কে কার মারো? দেখি যার কোনো আওয়াজ নাই। পরে দেখলাম বারান্দা থেকে 2জন আল্লাহর রহমতে, আল্লাহর ওলি, 2জন মোবাইল লুকিয়ে আসতেছে। আল্লাহ এই মার মার কইছে কে রে? কে কইছে কি জানি, এই 2টাই কইছে। এই 2টা কি খেলতেছিল? পাবজি। আপনার ছেলের হাতে মোবাইল দিয়েন না। আপনি একটু হার্ট হসপিটাল ভিজিট করবেন। ছেলেদের এই যে ফিঙ্গার, এটা ঘষতে ঘষতে এটা শেষ, এটা টেম্পার শেষ, মানে আপনার চোখ শেষ, আপনার লিভার শেষ, হার্ট শেষ। এটার সাথে হার্টের সম্পর্ক। আপনার হার্ট পাম্প হচ্ছে না, আপনি আঙ্গুলের মাথা টিপেন, হার্টের রক্ত নর্মাল হয়ে যাবে। এত সম্পর্কিত আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক। এই জন্য আপনি আপনার বাচ্চাদের থেকে এগুলো উঠিয়ে আনেন। বাচ্চার হাতে কোরআন দিয়ে দেন, বাচ্চাকে ইন্টারনেটে কোরআন পড়াতে আপনি শিখান। আপনার ছেলের চোখ ভালো হবে, লিভার ভালো হবে, হার্ট ভালো হবে, ঠিক না? ঠিক। একটু ট্রাই করে দেখেন, কারণ আল্লাহ বলছেন 78 সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটা আরোগ্যতা, একদিকে পড়বেন আর একদিকে শরীর ভালো করে দিবেন কে? আর রহমত নাজিল করবেন কে? কোরআন আছে যেখানে রহমত আছে
কোরআন পাওয়ার কারণে রাসূল হলেন রাহমাতাল লিল, আগে ছিলেন আল আমিন। যখন কোরআন নাজিল হলো সূরা আম্বিয়ার 107 আল্লাহ উপহার দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা তাকওয়াবান হব তো ইনশাআল্লাহ, ইবাদত করব তো ইনশাআল্লাহ। ইবাদতের মাথা হলো নামাজ, সূরা তাহার 14 নম্বর আয়াত। কত নম্বর? 14। রেফারেন্স গুলো মনে রাখবেন, ভালো হবে আপনাদের জন্য। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি। কোন কবি? নজরুল। কোন কবি? নজরুল। ঠাকুর যাতে জীবনে পশ্চিম দিকে বুকও ঘুরায়, বুঝবে কেমনে? কিছু কবিতা লিখেছেন, ভাবের কবিতা। ভাব কিরকম ভাব? আমারও পরানো যাহা চায়, শুধু ভাব আর ভাব, আল্লাহ নাই কবিতাতে, কোথাও আল্লাহ নাই। সুন্দরের কথা বলেছেন, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কিন্তু নজরুল সুন্দর কথা বলতে গিয়ে আল্লাহকে টেনে নিয়ে আসছে। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদী, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আব্বাস উদ্দিন ধরলো কাজীরা একটা গান উপহার দেন, ঈদের গান। বলছে কেউ শুনে না, বলছে শুনবে কাজীরা। আপনি লেখেন। নজরুল লিখলেন ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ গিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে নীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের রোজার শেষে খুশি। শুধু ইলেকশনের সময় নিচে যেতে পারো, হায় রে হায় আমার ভাই যেখানে একটু গলা ছেড়ে কর। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই যে চাইছেন আপনি ঘরে মরলেও শহীদের মর্যাদা দিবেন কে? প্রত্যেক দিন চাইবেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমরা আমাদের ওসি সাহেবের কাছে কৃতজ্ঞ। সেলিউট ফ্রম দ্য কংগ্রিগেশন। আল্লাহ ওনাকে সহি সালামতে রাখুক। 2 ঈদে কোরবানির ঈদে একটা ছাগল পাঠাবেন, কোন সমস্যা নেই। ফোর্সের জন্য আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাভ এ নাইস টাইম স্যার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনারা তো আচ্ছা লোক দেখছি, আপনাদের কোনো ডায়াবেটিসও নাই দেখি। কেউ উঠে না দেখি। আপনি আছেন তো? নেতা আছে তো? 2 নেতাই আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের এই নেতাদেরকে এইভাবে তুই কবুল করো। 2 কান্দারে 2 পাশে থাকলে সমস্ত জনপদ একসাথে থাকবে। ঠিক আছে ভাই? আল্লাহ 2 জনকে কবুল করেন, 2 জনের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আহা কি সুন্দর জনপদ। আহারে বাংলাদেশের মতো এত সমৃদ্ধ জনপদ পৃথিবীর কোন দেশে নাই। আমাকে তো আল্লাহ ঘুরাইলেন অনেক। একটানা 5 বছর থেকে আসলাম আমেরিকা। একদম
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী, দেখেছি। কিন্তু আমার দেশের মতো এত সুন্দর একটা দেশ কোথাও নাই। কি সুন্দর মানুষ, একটু ভালোবাসা চায়। কি চায়? একটু ভালোবাসা চায়। খুব তাড়াতাড়ি রিয়েক্ট করে। আপনি আদর করে কথা বলবেন, আপনাকে সব দিবে। একটু ভেঙে দিবেন, 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। রিক্সায় আসছে এক ভদ্রলোক, প্যান্ট শার্ট পরা, তো টাকা 50 টাকার নোট, ভাঙতি নাই। এখন রিক্সাওয়ালা বলতেছে ভাঙতি নাই, রিক্সায় তো উঠছ কেন? আবার প্যান্টও পড়ছ বেটা, আবার ইনও করছ। আমি গেলাম কি ছেড়ে হালার পথের কাছে ভাঙতি নাই কে, আবার রিক্সা তো এমনি খাড়ায় রয়েছে, তুই এমনি কথা করছ কেন? তো মনে করছিলাম ভাড়া, এখন দেখি পয়সা নাই। আমি কইলাম কত হয়েছে ভাড়া? কয় স্যার ভাড়া হয়েছে 30, 50 হলে দিয়ে দেন। আমি 20 আপনাকে দিচ্ছি। 50 দেওয়ার পরে কয় আপনি আমার 50 টাকা দিলে, এখন গামছা দিয়ে আর মাথা পয়সা নেই। দেখেন মুহূর্তের মধ্যে কি হয়েছে, চেঞ্জ। এই হলো আমার দেশ, ভাটির দেশ তো, জোয়ারের মতো উঠা নামা করে। অনেক সুন্দর মন। আল্লাহ আমার দেশের সবাইকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। আপনার ঘরের পাশে হিন্দু, তাকে খাওয়া দিবেন, তরকারি আনলে একটু তাকে দিবেন, ফল আনলে তাকে দিবেন। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বলছেন মান আশবাআ নাফসা ওয়া জারহু জায় লাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী অভুক্ত থাকে, সে কখনো মুমিন হইতে পারে না। প্রতিবেশী কদ্দুর, ডান পাশে 40, বাম পাশে 40, সামনে 40, পিছনে 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন আসতেন, এক রাস্তায় আসতেন, আরেক রাস্তায় যেতেন। কেন? এই রাস্তায় আসতে দুই পাশের লোকদের খবর নিতেন, আবার ওই রাস্তায় যেতে খবর নিতেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, কে আসলো কে আসলো না, কি অসুবিধা হয়েছে, এই খবরটা জানতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা সেই খবরটা নেব। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। ভয় করব কাকে? হ্যাঁ, কত সুন্দর কথা। হ্যাঁ, গরুর চামড়া সহ আপনার ছিলে খেয়ে ফেলাই দিয়েছে। শিয়াল, কুকুর, বিড়ালের কোনো খানা নাই। হ্যাঁ করে খেলো, খাবে তো? হ্যাঁ, শিয়ালে কামড়া খাবে। হ্যাঁ, আপনারা প্রাণীকে খাওয়া দিবেন। বিলাইকে না খাওয়া দিয়ে একজন মহিলা, ফরজগার মহিলা, জাহান্নামী হয়েছে। 3 দিন বেঁধে রেখেছে। কয়দিন? 3 দিন। 5টা প্রাণীর প্রতি দয়া করতে বলেছেন রাহমাতাল লিল। আসলে বলেছেন সুলাইমান আলাইহিস সালাম। কয়টা প্রাণী? 5টা। প্রথম হলো কবুতর। প্রথম কি? কবুতর। সবচেয়ে বেশি জিকির করে কে? কবুতর। বাব্বাকুম বাব্বাকুম করে কিনা? সবচেয়ে উপরে ওঠে কবুতর। কবুতরের মতো ব্রেন আপনারও নাই। কবুতরকে এখানে উড়াবেন, কক্সবাজার গিয়ে ছেড়ে দিবেন, সোজা বাসায় আসবে। ঠিক না? ঠিক। আমার সম্বন্ধে একটা কবুতর পালে, রেসিংও করে। এরা রেসিং করে, কক্সবাজার থেকে ছাড়ে, যার কবুতর আগে আসে সে পুরস্কার পায়। পুরস্কার কম না, 7 লাখ 8 লাখ। এক একটা কবুতরের দাম 50,000 60,000। গিরিবাজ কবুতর এগুলো আপনি রাখবেন। এগুলোকে চুরি করে নিলে চোরে সব কবুতর নিয়ে আপনার বাসায় ঢুকবে। আমার সম্বন্ধে একবার 5টা কবুতর নিয়ে গেল নারায়ণগঞ্জের এক লোক। 20 দিন পরে দেখে যে ওর 25টা নিয়ে কবুতর চলে আসে। এই হলো কবুতর, মালিককে ভুলে না। 2 নম্বর হলো পিঁপড়া। 2 নম্বর কি? পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? পিঁপড়াকে আপনি মারবেন না। পিঁপড়া গুলো অনেক বেশি ডিসিপ্লিন। পিঁপড়ার নেতৃত্ব মানে নেতার আন্ডারে থাকে। আর পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, কিছু পিঁপড়া আছে লাল, ওই যে ক্যাপসুলের মতো, কি নাম এগুলো? বানচাই। আচ্ছা যাক, আপনারা বুঝলেই হলো। ওটা যদি আপনাকে এমনি কামড় দিয়ে ধরে রাখে, দেখবেন আস্তে করে উঠিয়ে ছেড়ে দিবেন। একজন রাসূলকে কামড় দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন রাতে তাহাজ্জুদ পড়তে, পিঁপড়া কামড় দিয়ে ধরে রাখছে। রাসূল কত পিঁপড়া, তুই নবীও চিনিস না, মানুষও চিনিস না সব। এবার আয়েশাকে বললেন, আয়েশা তুমি একটু লবণ পানি দিয়ে পানি গরম করে আনো। এই যে ডাক্তাররা এটা দেয়, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আয়েশাকে বললেন এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 7টা আয়াত পড়লেন, 7টা ফু দিলেন, ব্যথাও শেষ, পানিও শেষ, শরীরও সুস্থ। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ফুটা হলো কার রহমত? কোরআন শরীফ দিয়ে ফু দেয়া কার রহমত? আর ওই লবণ পানি হলো বিষের ব্যথার জন্য, দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের দেশে দুই গ্রুপ, এক গ্রুপ শুধু ডাক্তারে দৌড়ায়, আরেক গ্রুপ শুধু হুজুরে দৌড়ায়। এই জন্য চিকিৎসা